ফেসবুক পোস্টে দেখলাম, সেটা হচ্ছে যে আমেরিকা দুই রকমের। একটা হচ্ছে খারাপ আমেরিকা যারা সেন্ট মার্টিন কিনতে চায়, একটা হচ্ছে ভালো আমেরিকা যারা কাউকে না কাউকে ক্ষমতায় বসিয়ে দিতে পারবে। তো এটাই হচ্ছে আসল কথা। আমরা তো দেখেছি ক্ষমতায় থাকার জন্য কত কিছু করা হয়েছে। এখন যদি বলা হয় সেন্ট মার্টিন দেইনি বলে আমি ক্ষমতায় নেই, এটা কি মানা যায়? ক্ষমতায় থাকার জন্য 1000-এর উপর ছাত্র জনতাকে গুলি করে মেরে ফেলা হয়। ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়, একতরফাভাবে সংবিধান সংশোধন করা হয়। সেই খান থেকে যদি বলা হয় যে ক্ষমতায় থাকতে পারিনি কারণ সেন্ট মার্টিন দিইনি, এটা কি বিশ্বাসযোগ্য কথা হলো? ক্ষমতায় থাকার জন্য এত কিছু করা হলো আর ওটা দেয়া হবে না? মার্কিন দূতাবাস থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে এমন কোনো আলাপ আলোচনাই হয়নি, কোনো প্রস্তাবের তো কোনো প্রশ্নই নেই। মার্কিন দূতাবাস থেকে এটাও স্পষ্ট করা হয়েছে, মানে এটা স্পষ্ট করার পাশাপাশি বিশেষজ্ঞরা বলেছেন যে ওইটুকুন জায়গায় নরম ভূখণ্ডে কেউই কোনো সামরিক ঘাঁটি করতে পারবে না, বাংলাদেশও পারবে না, মার্কিন যুক্তরাষ্ট্র তো ভিন্ন কথা। তারপরেও যদি এখন যারা আন্দোলন করছেন তারা হচ্ছে জাহাজ মালিকেরা আর হোটেল মালিকেরা, তারা ওইখানকার স্থানীয় মানুষকে উস্কাচ্ছে যে পর্যটন বন্ধ করে দিয়ে আমরা ওদের রুটি রোজগারে হাত দিব। এই যে পর্যটন নিয়ন্ত্রণ করা হলো, সেটা কিন্তু বিভিন্ন সময়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার আলোকে। আমি কেবল সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করছি, তাও আমি সীমিত পরিসরে করছি, যে কাজটা শুরু হোক। এখন 2 মাস তো পর্যটন চলবে, কাজে পর্যটন বন্ধ এই কথাটা তো ভুল। ডিসেম্বর এবং জানুয়ারিতে পর্যটন হবে, রাতে থাকবে গড়ে 2000-এর বেশি যাত্রী তারা নিতে পারবে না। আর নভেম্বর আর ফেব্রুয়ারিতে এমনিতেও যাত্রী কম হয়, বাচ্চা কাচ্চাদের স্কুল থাকে, সবাই যায় না পরিবার নিয়ে। সেখানে আমরা বলেছি নভেম্বরে রাত্রে থাকা যাবে না, আর ফেব্রুয়ারিতে একদমই কিছু করা যাবে না, ওইটা পুরো ক্লিন আপ হবে। এখন আমরা সাস্টেইনেবিলিটি অ্যালায়েন্স বলে একটা অ্যালায়েন্স আছে, সেখানে প্লাস্টিক প্রডিউস করেন এমন কোম্পানিগুলো আছে, তাদের সাথে মিটিং এ বসবো যে তারা এই সেন্ট মার্টিন দ্বীপটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করতে আমাদেরকে কার্যক্রমে সাহায্য করবেন কিনা। তারা রাজি হয়েছেন নীতিগতভাবে, এখন বিস্তারিত আলোচনা হবে। এখন সেন্ট মার্টিন থেকে কিছু ছাত্র আমাকে চিঠি লিখেছে, আমি বুঝেছি ওদেরকে দিয়ে হয়তো চিঠিটা লেখানো হচ্ছে, কিন্তু আমি ওদের উদ্বেগটাকে অস্বীকার করতে চাই না। আমি তাদের সাথে বসবো। সেন্ট মার্টিন থেকে কয়টা বাচ্চা বিশ্ববিদ্যালয়ে পড়ে, যারা পড়ে আমি তাদের সাথে বসবো, তাদেরকে এই যে পরিষ্কার করার কার্যক্রমে সংযুক্ত করে কোনোভাবে কম্পেনসেট করা যায় কিনা আমরা সেটা দেখব। কিন্তু সেন্ট মার্টিনের মানুষকে উস্কানি দেয়া হচ্ছে। আপনি একটা কথা বলেন যে গত বছর তো পর্যটন প্রায় বন্ধই ছিল মিয়ানমার থেকে গুলিগালাতে, তখন থেকেও প্রতিবাদ করেনি। এখন দেখেন এমন কথা বলা হচ্ছে ওইখানে দুর্ভিক্ষ হবে, মানে এই পর্যায়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে। তো এই জেগে যদি কেউ ঘুমায় তার ঘুম ভাঙানোর দায়িত্ব মোটেও আমার না। আর 2 নম্বর হচ্ছে যে ঘুমাচ্ছে তার যখন নিজস্ব একটা ব্যক্তি স্বার্থ আছে। সেন্ট মার্টিন বাঁচলেই না সেন্ট মার্টিন দ্বীপের লোকেরা বাঁচবে। যেভাবে পর্যটন চলছে ওইভাবে পর্যটন চললে 2045 সাল নাগাদ সেন্ট মার্টিন ডুবে যাবে। তখন কাজে ওই মানুষগুলোকে বাঁচানোর দায়িত্ববোধ এবং সেন্ট মার্টিনকে বাঁচানোর দায়িত্ববোধ থেকেই সরকার পর্যটনকে সীমিত করছে। আপনি এই বছরই শুধু যদি দেখেন যে এই বছর ব্যাংকক কয়টা প্রবাল দ্বীপে পর্যটন সম্পূর্ণ বন্ধ করেছে। ক্র্যাবি দ্বীপ, যেটা খুবই জনপ্রিয় একটা দ্বীপ, সেখানেও বন্ধ করেছে, কারণ 10% কোরাল ব্লিচিং হচ্ছে। আমাদের এখানে কোরাল ব্লিচিং হয়ে গেছে 41%। তারপরেও কোনো ব্যবস্থা নিতে গেলে এগুলো বলবে জাহাজ মালিকেরা এবং অবৈধভাবে যারা ওখানে স্থাপনা করেছে তারা।